আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আজ আমি ইংলিশ ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করব। যারা এসএসসি 2026 পরীক্ষা দেবে তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ট্যাগ কোশ্চেনগুলা আজ ক্লাস নিয়ে আসলাম। আমরা এই যে হি লেট মি, এখানে সাবজেক্ট আছে থার্ড পারসন। এই 7টা ট্যাগ কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নিয়মগুলা গুরুত্বপূর্ণ। তোমরা সবাই এগুলা শিখবে এবং প্র্যাকটিস করবে নিয়মগুলা। এর আগেও আমি একটা ভিডিও দিয়েছি, এটা লাস্ট ভিডিও। এই যে হি থার্ড পারসন লেট, এগুলা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই ক্ষেত্রে অনেকেই ভুল করে। এই যে লেট আছে, লেট, পুট, কাট, কস্ট, এগুলো কিন্তু ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3 কিন্তু একই ওয়ার্ড। এই ওয়ার্ড কোনো চান্স হয় না। তাহলে আমার বুঝতে হবে যে হির পরে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে এই ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। কখন? ভার্ব প্রেজেন্ট হলে। তখন এখানে এস থাকবে লেটস। তাহলে বুঝতে হবে আমার এটা প্রেজেন্ট ফর্মে আছে। তাহলে বসবে ডাজেন্ট হি। কি বসবে? ডাজেন্ট হি। কিন্তু আমার লিডের পরে এস যুক্ত নাই, এস যুক্ত নাই, এস নাই। এই জন্যই আমার কি অ্যান্সার কি হবে? ডিড হবে। ওই বলছিলাম, এর আগের ভিডিওতে বলছিলাম যে আমার চোর ভার্ব 3টা। কয়টা? 3টা। ডু, ডিড, ডাস। এখন এই যে লেডের ভিতরে আমার কিন্তু এই ডু, ডিড, ডাস কিছু দেখা যায় না। আমার বুঝতে হবে যে এই যে সাবজেক্ট আছে, এটা সাবজেক্ট আর লেটটা এস যুক্ত নাই। আমার বুঝতে হবে যে পাস্ট ফর্ম বুঝতে হবে। কি বুঝতে হবে? পাস্ট ফর্ম। পাস্ট থাকলে বলছিলাম যে পাস্ট থাকলেই ডিড দা করতে হবে, আর প্রেজেন্ট থাকলে ডু দা করতে হবে, ভার্বের শেষে এস দা থাকলে টাচ দা করতে হবে। কিন্তু এখানে ডিড আছে, আমার এস নাই। এই জন্য এর ভিতরে কি লুকায় আছে? ডিড লুকায় আছে। কি লুকায় আছে? ডিড লুকায় আছে। পাস্ট থাকলে ডিড হবে। এখানে আমরা অনেকেই ভুল করি, যাতে ভুল না হয় খেয়াল রাখবে। এটা আমরা অনেকেই লেট আছে, ডু দিয়া চুপচাপ বসে আছে। ডু হবে না, এখানে ডিড হবে। লেট আছে, যখন এস থাকবে যুক্ত, বুঝতে হবে প্রেজেন্ট ফর্মে আছে, ডাজ হবে। কিন্তু এখানে এস যুক্ত নাই। এই জন্য আমাদের কি আনতে হবে? ডিড আনতে হবে। তাহলে এর ভিতরে কি কি লুকায় আছে? ডিড লুকায় আছে। আর কি হবে? ডিডেন্ট হি। যেহেতু নেগেটিভ অফ নাই, কি হবে? ডিডেন্ট হি লিখবা। ডিডেন্ট হি। yes। এবার একটা যদি ভুল করে, নাকি ভুল করে, এই যে এই যে প্রোনাউন ডট ডট প্রশ্ন মার্ক, এখানে এই ক্ষেত্রে অনেকে ভুল করে। আমার হি আছে, অনেকে কি দেয়? এজেন্ট হি। কিন্তু এখানে এজেন্ট হি হবে না। কি হবে? বলছে হি যে প্রোনাউন। এই প্রোনাউন থাকলেই তোমরা লেখা রাখবা যে প্রোনাউন থাকলেই শর্টকাট নিয়ম, প্রোনাউন থাকলেই চোখ বুঞ্জা, কাউকে বলতে হবে না, লিখতে হবে কি ইজ আছে, নেগেটিভ অফ নাই,
এজেন্ট ইট হবে। প্রোনাউন থাকলেই সাবজেক্ট ইট ধরে কাজ করতে হবে। তাহলে ইজেন্ট ইট হবে। কি হবে? ইজেন্ট ইজেন্ট ইট ইজেন্ট ইট কি? ইজেন্ট ইট। ভালো করে মনে রাখবে। এবার হেলথ ইজ ওয়েলথ। হেলথ ইজ ওয়েলথ। এখানে কি স্বাস্থ্য সম্পদ। তাহলে এখানে ইজ আছে, তাহলে এখানে বুঝতে পারি যে আমার হেলথ আছে, এই জন্য ইজেন্ট ইট হবে। এখানে কি হবে? ইজেন্ট ইট ইজেন্ট ইট ইজেন্ট ইট। এবার মাইট ইজ রাইট, জোর যার মূল্যক তার। অনেকে জোর করে সব কিছু দখল করে, হ্যাঁ, জোর আছে যার মূল্যক তার। এটা একটা অভ্যাসগত, কারণ যার যত জোর আছে, বেশি জোর আছে, সে সবকিছু দখল করে একাই সব ভোগ করে। তাই মাইট ইজ রাইট কি হবে? ইজেন্ট ইট ইজেন্ট ইট ইজেন্ট ইট ইজেন্ট ইট ইজেন্ট ইট কি হবে? ইজেন্ট ইট। সি হার্ডলি কামস হিয়ার। এখানে আমার সি থার্ড পারসন, এই জন্যই কামের পরে এ যুক্ত আছে। তাহলে আমার হার্ডলি নেগেটিভ ওয়ার্ড, দেখাই যায় নেগেটিভ ওয়ার্ড। তাহলে কি হবে? কামস। বলছি বারবার শেষে এস বাই থাকলে ডাজ হয়। কি হয়? ডাজ হয়। ডাজ হয়। তাহলে কি হবে? নেগেটিভ হবে না, কিন্তু নেগেটিভ হবে না। হ্যাঁ, ডাজ সি কি হবে? ডাজ, জায়গা নাই, ডাজ সি। ডাজ কি? ডাজ সি কোশ্চেন মার্ক। ঠিক আছে? ডাজ সি কোশ্চেন মার্ক। ঠিক আছে? এখানে হার্ডলি নেগেটিভ ওয়ার্ড, এই জন্য আমরা কি নট বসাবো না। কামস আছে, ডাজ বসবে, ডাজ সি। এবার এভরিবডি নোজ হিম। এভরিবডি নোজ হিম। আমরা একটা রুলস এটা লিখে নিব। সামবডি, এভরিবডি, সামন। হ্যাঁ, সবাই লিখে রাখো। এভরিবডি, সামন, নন, নোবডি, অন। এগুলো থাকলে সাবজেক্ট দে বসবে। কি বসবে? সাবজেক্ট দে বসবে। এখানে আমার এভরিবডি নোজ হিম, এখানে এই নোজের পরে এ যুক্ত আছে। হ্যাঁ, এ যুক্ত আছে। প্রত্যেকে বলছে এটা থার্ড পারসন। এই ক্ষেত্রে কি নোজ আছে, এই নোর পরে এ যুক্ত আছে। তাহলে কি ডাস বসবে। কি বসবে? ডাস। কিন্তু এখানে রুলসে লিখবা কিন্তু ডাস হবে, হ্যাঁ, ওই ক্ষেত্রে তোমার এভরিবডি ক্ষেত্রে ডাস হবে না, ডাস হবে না। নোজ আছে, তাহলে এভরিবডি ক্ষেত্রে আমি বলছি এভরিবডি, নোবডি, সামবডি, এভরিওয়ান, সামন, নান, ওয়ান থাকলে সাবজেক্ট দে ইউজ করতে হবে। কি হবে? সাবজেক্ট দে। কিন্তু দের ক্ষেত্রে কিন্তু ডাজ বসবে না। সোজা কথা, দের ক্ষেত্রে কি ডাজ বসবে না। ডাজের পরিবর্তে ডু দিয়ে করতে হবে। আমরা কি লিখবো? ডোন্ট। হ্যাঁ, ডোন্ট দে। নেগেটিভ ওয়ার্ড নাই, কি লিখবো? ডোন্ট দে। ডোন্ট, হ্যাঁ, ডোন্ট দে। ডোন্ট দে কোশ্চেন মার্ক। হ্যাঁ, ঠিক আছে? ডোন্ট দে, ডোন্ট দে। তাহলে আমরা পাইলাম একটা। এবার এটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। আমরা ভুলে কিন্তু আমরা ডাজ লিখি। হ্যাঁ,
আমরা এই জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভুলে ডাজ লিখি। বলছিলাম যে রুলসে বলছিলাম বারবার শেষে থাকলে ডাজ বসে, কিন্তু ডাজ হবে না, এখানে সাবজেক্টদের ক্ষেত্রে ডাজের পরিবর্তে ডু বসবে, এই জন্য নেগেটিভ ওয়ার্ড নাই, ডন ডে। ওকে, এবার কটে পিটি। এই ক্ষেত্রে আমার চিন্তার বিষয় আছে, এটা পরীক্ষা আছে। এখানে আমার ভার্ব নাই, কি অক্সিলারি ভার্ব নাই, এই ক্ষেত্রে আমার অক্সিলারি ভার্ব ইউজ করতে হবে। কিভাবে ইউজ করতে হবে? নেগেটিভ ওয়ার্ড নাই, এখানে ইজেন্ট কি ইট, ইজেন্ট ইট, এই ক্ষেত্রে ইজেন্ট ইট হবে, সোজা কথা। তোমার 7টা টেক কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবাই সুন্দরভাবে লেখা প্র্যাকটিস করবে, শিখবে। আর 2টা রুলস আমি বলে দেই, পরীক্ষা আসে, অনেকেই বোঝে না। কি বোঝে না? সাবজেক্ট, কিছু কিছু সাবজেক্ট অনেক চেনা বড় কষ্ট, বোঝা যায় না যে এটা 1 বছর না বহু বছর। ওই ক্ষেত্রে একটা রুলস আছে, সবাই লিখে নিও, খাতা রেডি করো। যখন দেখবে সাবজেক্টের পরে আর আছে, কি আছে? আর আছে, কিন্তু সাবজেক্ট বহুবচন এবং বোঝা মুশকিল কিছু কিছু ক্ষেত্রে, আর আছে, ওই ক্ষেত্রে কাউকে না জিগাইয়া চোখ বুঞ্জা লিখবা, দে লিখবা। আর থাকলেই দে বসবে, কি থাকবে? আর থাকলেই দে বসবে, কোন কথা নাই। এবার আরেকটা পয়েন্ট, এখন অনেক সময় এই নবরীর ক্ষেত্রে এরপরে ইজ থাকে, কিন্তু সেন্টেন্সে ইজ থাকে, অনেক ক্ষেত্রে ইজ আছে, কিন্তু nobody, somebody, everyone, none, someone, এগুলোর ক্ষেত্রে যদি সাবজেক্ট বহুবচন বুঝায়, সাবজেক্ট কি বহুবচন বুঝায়, তখন যদি ভাব এরপরে ইজ থাকে, তাহলে ইজ আর হবে না, ইজ আর হবে না, তখন ইজের পরিবর্তে আর বসাবে। কি বসাবে? আর ইউজ করতে হবে। আর যদি থাকে পাঁচটার ক্ষেত্রে থাকলে ওয়ার হবে। হ্যাঁ, আর ওই ইজ থাকলে অথবা ওয়াজ থাকলে, কিন্তু অনেক সময় সাবজেক্ট বুঝায় বহুবচন, ওই ক্ষেত্রে প্রেজেন্ট থাকলে ইজ থাকলে আর হবে, ওয়াজ থাকলে ওয়ার হবে। এই রুলসটা ইম্পর্টেন্ট জিনিস, সবাই লিখে রাখো। তাহলে আমার আজ মোটামুটি এখানেই এক কোশ্চেন শেষ। যা দিছি এগুলা প্র্যাকটিস করলে ইনশাল্লাহ 100% কমন পাবে। ওকে, খুদা হাফেজ।